আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে রাত প্রায় 12টা। তো আপনারা সবাই জানেন রাত 12টার সময় আমার ক্ষুধা লেগে যায়, তাই আমি এখন নুডলস করছি। ঘরে যা যা ভেজিটেবল ছিল তো সেগুলো দিয়ে আমি নুডলসটা আজকে করছি। তো প্রথমে আমি এখানে আলু দিয়ে দিয়েছি, তারপর সিম, তারপর মিষ্টি কুমড়া ছিল তো সেগুলো দিয়ে একসাথে ভেজে নিয়েছি। তারপর এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে নুডলসটার টেস্টটা একটু ভালো হবে। আর আমি 1 প্যাকেট নুডলস করছি, 1 প্যাকেটই আমাদের সবার জন্য ইনাফ। এরপর আমি সয়া সস, টমেটো সস, ভিনেগার, ব্ল্যাক পেপার এগুলো দিয়েছি আর কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছি। আর এর আগের দিনে আমি পুডিং বানিয়েছিলাম, যেহেতু আপুমনি এসেছে, এটা কেক পুডিং, তো সেজন্য আমি পুডিংটা বানিয়েছিলাম, তো সেটাও কেটে নিচ্ছি। পাপা গিয়েছে ঢাকা, তাই আমাদের বাড়িতে কেউ নেই রাতে। তো আমরা সবাই একসাথে বসে এখন নাস্তা করব। মাম্মাও সজাগ ছিল আমাদের সাথে। নর্মালি পাপা থাকলে কিন্তু মাম্মা আমাদের সাথে থাকে না। তো যেহেতু পাপা নেই, ঢাকা গিয়েছে, তাই মাম্মা আমাদের সাথেই ছিল। যখন 12টা বেজে যায় তখন আমাদের গ্যাস থাকে না, তো আমি কিন্তু ইন্ডাকশনের মধ্যে সব কিছু করে নিয়েছি। রাতে যা কিছু করতে হয় সব ইন্ডাকশনে করতে হয়। আপুমনি যখন থাকে তখন রাতে আমরা অনেক বেশি মজা করি। তো এখন আমরা সবাই মিলে চা নাস্তা করে তারপর লুডো খেলবো। তারপর আমিরও কিন্তু আমাদের সাথে সজাগ থাকে, আমার ভাইয়ের ছেলেটা। তো আমরা অনেক মজা করি সারা রাত। আলহামদুলিল্লাহ, পুডিংটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর নুডলসটাও অনেক মজা হয়েছে। তো আপনারা ভাববেন নুডলসে মিষ্টি কুমড়া আবার দেয়। তো আমরা মাঝে মধ্যে এরকম করি, ঘরে যা ভেজিটেবল থাকে সেটা দিয়েই আমরা নুডলসটা রান্না করি এবং অনেক মজা হয় খেতে আলহামদুলিল্লাহ। Ready, 1, 2, 3. এখন বাজে রাত প্রায় 3:30। তো এখন আমরা চোর ডাকাত বাবু পুলিশ খেলছি। তো খেলা শেষে আমি আবার নিচে যাব ইনশাআল্লাহ। প্রথমে নিচে এসে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম নাস্তা, সেগুলো জিনিসপত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো অনেক সময় এটা আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা ধুয়ে নেয়, অনেক সময় আয়েশা ধুয়ে নেয়, অনেক সময় আমি ধুয়ে নেই। বাটিগুলো আমি উল্টিয়ে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায়। তো এরপর আমি হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে না হলে হাতটা শক্ত শক্ত হয়ে যায়। তো তারপরে যে দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে এখন লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর রাতে শুটকির তরকারি ছিল, তো সেটাকে আমি এখন গরম করে নিচ্ছি, তা না হলে এটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু একদম ফজরের দিকে, তাই গ্যাস এসে পড়েছে, ফজরের সময় গ্যাসটা এসে পড়ে। তো এরপর আমি শুটকির তরকারিটা বাটিতে নামিয়ে নিয়ে মাছটাকে গরম করে নিচ্ছি। আর পাশের চুলায় তো দেখতেই পাচ্ছেন যে আমি রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিব, ফার্মের চিকেনটা ভালো করে না ভাজলে কেমন যেন একটা গন্ধ করে।
এখন চিকেন রোস্টটা রান্না করার পালা। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপর সেম ফ্রাই প্যানেই আমি আবার পেঁয়াজ তারপর গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর যে কড়াইটার মধ্যে আমি চিকেনগুলো ভেজেছিলাম সেটার মধ্যে মিল্ক দিয়ে ভালো করে ধুয়ে আমি সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর আমি এখানে একটা মশলা ইউজ করছি, এটা হলো গিয়ে শাহি গরম মশলা। এটা দিলে রোস্টে আর কোনো মশলার প্রয়োজন নেই আলাদা করে রোস্টের, তো এটাই চলবে। এরপরও আমি এখানে অল্প একটু জায়ফল আর জয়িত্রীর গুঁড়া দিয়েছি, যেহেতু আমরা ঘরে খাবো এত আমি বিয়ে বাড়ির স্টাইলে করিনি, একদম নর্মাল রাখতে চেষ্টা করেছি। ঘরে ভাত ছিল তো সেটা আগে আলফিয়াকে দিয়ে দিয়েছি, কারণ আলফিয়ার নাকি প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে। তো এরপর আমি ভাত আবার বসিয়ে দিয়েছি, কারণ আমরা সবাই খাবো তো ভাত হবে না। তো এরপর আমি যে রোস্টটা সেটার মধ্যে কাঁচামরিচ কেটে দিচ্ছি। এরপর কিছুক্ষণ রান্নার পরে এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এটার মধ্যে লেবু দিতে চেষ্টা করবেন, লেবু দিলে এটার টেস্টটা খুব ভালো আসে। তো এরপর আপু মনে আবার শিলপাটায় মরিচ বাটা খেতে মন চেয়েছে, তো সেটা আবার আমাদেরকে যে হেল্প করে ও করে নিয়েছে। তো এখন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি। এটা একদম সকাল সকাল, তো একদম ফজরের পরপরই আজকে একদম রোদ উঠে গিয়েছে। তো ফজরের পরপর মাঝে মধ্যে এরকম রোদ উঠে। তো আমি একটু বাইরে এসেছি এবং মিঠুকে একটু বাহিরে দিয়েছি, কারণ ও ঠান্ডা লেগে যাচ্ছে যেহেতু শীতকাল এসে পড়ছে। ও সকালে আবার সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। গরমের থেকে শীতে আইসক্রিম খেতে আমার বেশি ভালো লাগে। তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাবো। আর নারকেলের লাড্ডু আনা হয়েছিল, তো সেখান থেকে একটা নারকেলের লাড্ডু আমি খেয়েছিলাম, তো মজাই ছিল। আগে তো ছোটবেলা অনেক খেতাম এই লাড্ডু, এখন তো তেমন একটা খাওয়া হয় না। তো কোন আইসক্রিমটাও মজা ছিল, লাড্ডুটাও মজা ছিল। এখন আবার আলফিয়া আয়েশা আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা, ওরা লুডো খেলছে মোবাইলে। আর আমি এখন বসে বসে আচার খাচ্ছি, মুরব্বার আচার খুব বেশি ফেভারিট আমার। এরপর আমি লেবুর পানিটা খেয়ে নিব। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।